আমার সাফ কথা, আমি পড়াশোনা করুম না। পড়াশোনা করলে কি করবি? টাকা ইনকাম করবো। আমার প্রচুর টাকা লাগবো, গাড়ি লাগবো, বাড়ি লাগবো, যেটা পড়াশোনা করা সম্ভব না। আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে, আমি চ্যালেঞ্জ দিব। আচ্ছা, কোথায় কোথায় আমার বংশ নিয়ে করে দাও কেন? হ্যাঁ, তোর বংশে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার আছে শুনে নিতে কখনো? আমার বংশে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নাই, আমি হলাম জ্ঞানী বংশের লোক। আমার বংশে বিরাট বিরাট জ্ঞানী লোক আছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের মোস্ট পপুলার অ্যাক্টরদের রাতারাতি ভাইরাল হওয়া মারাত্মক কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছোট বড় সবার কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। নারী এবং গাড়ি যে পুরুষ কন্ট্রোল করতে পারে না, পুরুষের পর্দাই পড়ে না। একটা বীর পুরুষের লাগে চললি এতদিন, এটা হিগস না এখনো। তুই জানোস কত ছেলে আমার জন্য পাগল, রাস্তাঘাটে হুমড়ি খেয়ে পড়ে, আর তুই আমারে পাত্তা দিস না। পোলা বাইন তো পোলা বাইনি, আমি কি আর পোলা বাইন? হ্যাঁ, আমি তো পোলা বাইন না, আর আপনার ভিতরে জিনিসটাও নাই। কি সমস্যা কি তোর? কান্দাছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। বাই দ্য ওয়ে, আপনি আমাদের সঙ্গে জনপ্রিয় অ্যাক্টরদের এমন সব ভাবমার্কা ডায়লগগুলোর অ্যাটিটিউড ফিল নিতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন আন্ডারওয়ার্ল্ড কোম্পানির অ্যাডমিন পাশা ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগগুলি। এই বেটা, আমি একটা কোম্পানির মালিক, তোর কি মনে হয় সামান্য 20,000 টাকার লেগা আমি তোর সাথে গেজামু? বাসায় কি এমন শয়তানি করো? হ্যাঁ করি। কেউ কিছু করে না? না। তোমার আব্বাও কি শয়তানি করে? হ্যাঁ, কার লগে করে? আমার আম্মু লোকে করে। কখন করে? আরে ভাইয়া কি জিজ্ঞেসছিলাম নাকি? হ্যাঁ, পাশা ভাই বাংলা নাটকের এমন একজন ক্যারেক্টার যে কিনা দিলে একটি গালি সেটা হয়ে যায় আমাদের মুখের বুলি। আনানে কাকে ত্রাস আছিল, আনার নামে খুন, অস্ত্র, সাদাবাজি, ধর্ষণ মামলা ছিল। হ্যাঁ, এসব করছি এক সময়, এখন তো ছাইরা দিছি। দর্শন করি নাই, তুই ভুল হনছস। যাই হোক, তারপরে আপনারা দেখবেন বর্তমান সময়ে ব্যাচেলার পয়েন্ট নাটকের মোস্ট পপুলার অভিনেতা জাকির হোসেন নেইমারের অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ। আরে ভাইয়া আনে জানেন একজন ব্যবসায়ী মানুষ, আনে জাইঙ্গা কোম্পানিতে কাম করে উকাশিমুল, আর নোয়াখালীতে দোকান এমন সমুল 4টা কাম করে। আনে আরে ডেলিভারি বয় বানাইতেছেন কেন? হাউ স্টেজ ভাষা ভাই। বেটা, তোরে ভালোবাসে একটা কথা কইলাম, আর তুই পার্সোনালি লয়ে লইলি। এখন ভাইয়া আনে যদি ভালোবাসি আরে বলেন যে জাকির করে মারমু, আইকে পাতে দিও। ইতিমধ্যে যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলোতে স্ক্রলিং এর মাধ্যমে রয়েছেন, তারা হয়তো জাকির ভাইয়ের এই ডায়লগগুলো একবার হলেও শুনে থাকবেন। আর কিন্তু ছোটবেলার তন মানুষের খুন মারি খাওয়ার অভ্যাস আছে, কিন্তু আন্নে তো এক্সট্রিম। আন্নে মানুষের 14,000 কোটি টাকা মারি দিছেন। আন্নের রুসান আই যদি আন্নের মতো শিক্ষকের সামনে পাই যায়, আই খালি ওই পুরো দেশ বেঁচে দিও, সেই অ্যাবিলিটি কিন্তু স্যার আনমইটা আছে স্যার। সো এরপরে রয়েছে নির্জন রাহুলের সোশ্যাল মিডিয়া কাঁপানো মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। এটা করতে পারবো না আমি, অনেক হয়েছে। তুই না পারলে অন্য কেউ পারবো, আলতাপ না পারলে জনি পারবো। তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমারে বুঝাইতে পারি নাই কাকা। আমি করব না মানে কেউ করবে না। নাটকে অভিনয় করা নির্জনের প্রত্যেকটি ডায়লগে এখন পুরো দেশ জুড়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। সমস্যা কি তোর? কান্দাছিস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। অটেপার গাইস, তারপরে এই লিস্টে রয়েছে নাটকের সিংমা অভিনেতা নিলয় আলমগীরের রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ। কি করবি তুই? আমার ছবি ভিডিও দেখায় আমাকে ব্ল্যাকমেল করবি? আর আমার কাছে তোর যে জিনিস আছে ওটা যদি দেখাই তুই তো নাই হয়ে যাবি। মনে আছে ওই যে আমার সাথে পিজ্জা খাইতে গেছিলি,
আমার গালের সাথে গাল মিলে যে এক করে একটা ছবি তুলছিলি, ওই ছবি যদি আমি আপলোড করি না, তোর জীবনে বিয়েই হবে না। অ্যাটিটিউড ডায়লগ শুনবেন অথচ নিলয় আলমগীরের ডায়লগ থাকবে না, এটা কেমন জানি অন্যরকম দেখা যায়। তোর ভিতর একটা ব্যাপার আছে, ভিলেন হইলেও তোর পার্সোনালিটিটা হিরো বানা। স্যার হিরো বা ভিলেন যে কেউ হইতে পারে, কিন্তু পার্সোনালিটি রক্তে থাকে, চাইলে বানানো যায় না, ভিতরে থাকতে হয়। অল রাইট, এরপরে রয়েছে মুশফিক আর ফারহানের ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগগুলি। পক্কা কলিজা বড় হয়ে গেছে, কলিজাটা না একদম কুসি কুসি করে কাইটা উত্তরে খাও। এই তুই আমার এলাকায় ভাইগিরি দেখাচ্ছ, হ্যাঁ? আজকের পর থেকে যদি কোনোদিন দেখছি আমার এলাকায়। হ্যাঁ, আমি জানি মুশফিক আর ফারহানের অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছেন, তাই যারা ফারহানিয়ান ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্টে আওয়াজ দিবেন। চাকরি ব্যবসা করুন নে, অনেক টাকার মালিক হবো, অনেক। আব্বার নাম কি রাখ? রাজ। রাজ রাজত্ব করবো। আপনার গার্লফ্রেন্ড? আপনার গার্লফ্রেন্ড থাকবে কিভাবে? আপনার যে অ্যাটিটিউড, মাই গড। যাই হোক, তারপরে আপনারা দেখবেন নাটকের রাজপুত্র আরশ খানের অস্থির সব অ্যাটিটিউড ডায়লগগুলি। আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাব কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে, আমি চ্যালেঞ্জ দেবো। হ্যাঁ, যদিও ডায়লগটি অনেক পুরনো ছিল, তবে পার্সোনালি এই ডায়লগটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না। করে কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। হ্যাঁ, অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয় আর এই মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন? ওই মেয়েটার রুচিতে শুনে। ভালো থাকবেন। সো গাইস, এরপরে লিস্টের সবশেষে এখন আপনারা দেখবেন জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের চাপাবাজি সব ডায়লগগুলি। ভাইয়া আপনি এমন একটা ব্যক্তির সিলেক্ট করছেন যাতে একদম পারফেক্ট একটা ছেলে। আর কাছে তো টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দি 10-12 লাখ 20 লাখ টাকা কেন সরে সিটা রাখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কিন্তু বুঝতাম না কিন্তু টিয়া। আমি তো বিস্তার মধ্যে মুক্তি দিতাম, আমার চোখের সামনে টিয়া বাসে যেত, আমি তো নিউজ চাইতাম না। চাপাবাজির জন্য কাবিলা ভাই হংকং থেকে পিএইচডি করেছেন, যেটা আপনারা তার এক একটি ডায়লগগুলো শুনলেই বুঝতে পারবেন। বুঝলাম না ভাইয়া, আপনার সবকিছু না আরে কি লেখান দান? আর আমার টিয়া আছে, এটাকে আর দোষ করছি। আর আমার টিয়ার গরম কি আমি কখনো কারো দেখাইছি? তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।